এপিসোডের শুরুতে আমরা হীরাকে বলতে শুনি, যদিও পৃথিবী গোলাকার সবাই বলে, কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ট্রায়াঙ্গেল পিরামিড শেপের। হীরার মতো যারা এই শেপের বটমসে আছে তারা মানুষের চোখে ইনভিজিবল। যেমন যত সিম্পল ওয়ার্ডই হোক না কেন, হীরা এটা কখনোই কারো সামনে বলতে পারে না। হীরার প্যারেন্টস তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে, তাই তারা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তার বলে হীরা বড় হতে হতে ঠিক হয়ে যাবে। তার বাবা মা চাইতো সে যেন নিজের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে, তাই তারা তাকে একটা ক্যামেরা কিনে দিয়েছে আর তাকে ঘোরাতেও নিয়ে যেত। হীরা যাই দেখতো না কেন তার কাছে কিছুই ইউনিক লাগতো না। হীরার বয়স এখন 17 বছর, যে কিনা এখন হাই স্কুলের লাস্ট ইয়ারে পড়ে। তার প্যারেন্টসের হঠাৎ করেই ট্রান্সফার হয়ে যায়। তার যেহেতু লাস্ট ইয়ার ছিল, তাই সে বাসায় একা থাকারই সিদ্ধান্ত নিয়েছে। হীরা প্রথমবারের মতো একা থাকবে, তাই তার মা জিজ্ঞেস করে সে কি একা থাকতে পারবে। হীরার বাবা বলে এটা তার গ্রোথের জন্য হেল্প করবে। তার মা বলে তোমার যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করবে আর স্কুল ভালোভাবে অ্যাটেন্ড করবে। হীরা রাজি হয়ে যায়। হীরাকে আমরা লাস্ট ইয়ারের ফার্স্ট ডেতে স্কুলে যেতে দেখি। হীরা যাওয়ার সময় রাস্তার ময়লা পানিতে বাচ্চাদের খেলনা হাঁস পড়ে থাকতে দেখতে পায়। তো সে গিয়ে সেটার একটা ছবি তোলে আর স্কুলে চলে আসে। হীরা প্রথম দিনে সেলফ ইন্ট্রোডাকশনের কথা ভেবে অনেক বেশি ভয় পেতে থাকে। আত্মপরিচয় পর্ব শুরু হয়ে যায়। তো হীরা মনে মনে প্রে করতে থাকে এ বছর যেন শান্তিতে কেটে যায়। তখন টিচার নাম্বার 13কে ইন্ট্রোডাকশনের জন্য দাঁড়াতে বলে, যেটা কিনা হীরা ছিল। হীরা দাঁড়িয়ে নিজের নাম বলতে চায়, কিন্তু সে তোতলাতে থাকে, যেটা দেখে সবাই তাকে নিয়ে হাসতে থাকে। হীরা নার্ভাস হতে থাকে। হীরা মনে করে এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই ক্লাসে কিউই আসে। টিচার তার লেট করে আসার কারণ জানতে চাইলে সে বলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। টিচার তাকে তার পরিচয় দিতে বলে। কিউই নিজের পরিচয় দেয় এবং হীরা কিউইকে দেখে ম্যাসমারাইজড হয়ে যায়, যেন কিউই তার উপরে জাদু করে দিয়েছে। টিচার কিউইকে জিজ্ঞেস করে তোমার কি কোনো হবিজ নেই? কিউ বলে না। টিচার হীরাকে বসতে বলে। হীরা বসে যায় এবং কিউইকে হীরার কাছে অনেক বেশি বিউটিফুল লাগে। স্টোরি 1 মাস পরে দেখানো হয়। হীরাকে সবাই ইনভিজিবল পার্সনের মতো ট্রিট করতে থাকে। এতে করে তার কোনো দুঃখই ছিল না, কারণ অ্যাটেনশন পেতে মোটেও তার ভালো লাগতো না। হীরা যেখানে ক্লাসে আনপপুলার ছিল, সেখানে কিউই ছিল পুরোই উল্টো, আর সে সবসময় মানুষ দ্বারা আবৃত থাকত। কিউই আর তার বন্ধুরা ফুটবল ম্যাচ জিতে যায়। কিউইয়ের ফ্রেন্ডরা মিকি আর সুরতা তার তারিফ করতে থাকে। মোমো এসে বলে কিউই তুমি কি স্কুলের পর ফ্রি আছো? কিউই মানা করে দেয়, যেটা দেখে মিকি বলে তুমি না করেছো কেন? মোমো দেখতে কত কিউট। কিউইয়ের অন্য বন্ধু বলে ওর বডি তো দেখো। কিউই বলে তোমরা দুজন অনেক বেশি আনোয়িং। কিউইয়ের কথা সবাই সহজেই মেনে নেয়। কিউই আর পুরো ক্লাসে কোনো কিছুই কমন নয়, কেননা কিউইয়ের জন্মই হয়েছে কিং হওয়ার জন্য। একদিন হীরা ক্লাসে গেলে কিউইকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। প্রথমে তো সে অবাক হয়ে যায়। এরপর সে তার কাছে গিয়ে তাকে বিউটিফুল বলে। তখন কিউই উঠে যায় আর হীরা তখন ভয় পেয়ে যায়। তো তার হাত থেকে পেজগুলো নিচে পড়ে যায়। হীরা নিজে নিজে পেজগুলো তুলতে থাকে আর পেজ তুলে সে কিউইকে থ্যাঙ্কস জানায়। কিউই তখন কনফিউজড হয়ে যায়। হীরা তোতলাতে তোতলাতে বলে আত্মপরিচয় দেওয়ার সময় তুমি লেট করে আসার কারণে আমার ইনসাল্ট হতে হতে আমি বেঁচে গিয়েছি, তাই তোমাকে ধন্যবাদ। কিউই বলে তুমি অনেক ডিসগাস্টিং, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। হীরা পেছন থেকে বলে সরি। টিচার হীরা আর কিউইকে কেমিস্ট্রি ক্লাসের রেসপন্সিবিলিটি দিয়ে দেয়। টিচার জিজ্ঞেস করে অন্য কেউ কি ভলেন্টিয়ারি করতে চায় না? কিউইয়ের বন্ধুরা তখন হাত তোলে। কিউইয়ের বন্ধুরা ল্যাবে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল কাজই হীরাকে দিয়ে করাতে থাকে। হীরা যে কিনা কারোর সাথেই ঝামেলায় যায় না, সে সহজে রাজি হয়ে যায়। কিউইয়ের বন্ধুরা তাদের ডিনারের জন্য প্ল্যান করছিল, কিন্তু কেউই লাইনে গিয়ে দাঁড়াতে চাচ্ছিল না। তো কিউই হীরাকে বলে তুমি গিয়ে লাইনে দাঁড়িয়ে যাও
আর যখন সিট খালি হবে তো আমাকে কল করে দিও। হীরা বলে, কিন্তু আমি কল কিভাবে করব? তো কিউই এসে হীরার হাতে তার নাম্বার লিখে দেয়। হীরা জিজ্ঞেস করে এটা কার নাম্বার। তো কিউই হীরার হাতে নিজের নাম লিখে দেয়। কিউই এর বন্ধুরা হীরাকে জলদি যেতে বলে। হীরা দৌড়ে যেতে থাকে। হীরার ওপর কিউই আর তার বন্ধুরা অর্ডার চালাতে থাকে, যেটা কিনা হীরার কাছে ভালো লাগছিল, কেননা সে এই সব কিছুই কিউইর জন্য করছিল। সিটস খালি হতেই হীরা কল করে তাদেরকে ডেকে নেয় আর তাদেরকে তাদের ড্রিঙ্কস দিয়ে দেয়। সিরোতা কিউইকে জিজ্ঞেস করে, তুমি কি কন্টেস্টের জন্য সাইন আপ করেছো? কিউই বলে, আমার কাজিন আমার জন্য সাইন আপ করেছে। সবাই তখন সেখানে আড্ডা দিতে থাকে। পরের সিনে সুরতা হীরাকে ড্রিঙ্কস আনতে বলে। তো হীরা নিজের ব্যাগ থেকে টাকা নিয়ে যেতে নিবেই কি তখন কিছু ছেলে মাস্তি করতে করতে ক্লাসে পানি ফেলে দেয়। তো তারা হীরাকে সেটা পরিষ্কার করে দিতে বলে আর বলে, তুমি তো পরিষ্কার করায় অনেক পারদর্শী। কিউই রেগে বলে, তুমি এখনো যাওনি কেন? তোমার তো এতক্ষণে আমার জন্য ড্রিঙ্কস আনার জন্য চলে যাওয়ার কথা। কিউই ইউশিদাকে বলে, তুমি নিজেকে কী ভাবো? সে বলে, তোমরাও তো তাকে অর্ডারস দিতে থাকো। কিউই তার কলার চেপে ধরে বলে, আমরা অর্ডার দিতে পারি তো তুমিও কি দিবে? কিউইর রাগ দেখে ইউশিদা বলে, আমি নিজে গিয়ে এটা পরিষ্কার করে দিচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিউই হীরাকে জিঞ্জার এল আনতে বলে। হীরার টাকা খুঁজতে দেরি হচ্ছিল দেখে কিউই তাকে টাকা দেয়। হীরা বলে, এটা তো প্রয়োজনের থেকেও অনেক বেশি। কিউই বলে, তুমি প্রশ্ন করা বন্ধ করো আর নিজের জন্যও আইসক্রিম কিনে নিও। হীরা সেখান থেকে চলে যায় আর সে মনে করে কিউইর অপেক্ষা করা পছন্দ নয়, তাই সে এত বেশি রেগে গিয়েছিল। হীরা ড্রিঙ্কস নিয়ে নেয় আর সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে তার কি সত্যি আইসক্রিম কিনে নেওয়া উচিত। হীরা ভাঙতি টাকাগুলো নিয়ে নেয় এবং সেগুলো কালেক্ট করতে থাকে। হীরা পয়সাগুলোর ছবি তোলে। উইকেন্ডে হীরা বাহিরে ঘুরতে আসে আর প্রকৃতির ছবি তুলতে থাকে। তখন সে সেখানে কিউইকে দেখতে পায়, যে কিনা সেখান দিয়ে যাচ্ছিল। সে জানে এটা সঠিক নয়, তবুও সে কিউই সম্পর্কে জানার জন্য তার পেছনে যেতে থাকে। পিছু গিয়ে সে কিউইকে ডান্স ক্লাবে ডান্স শিখতে দেখতে পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কেননা এখানে কিউইকে দেখতে অন্যরকম লাগছিল। কিউই ব্রেক পায়, তো সে পানি খেতে সাইডে আসে। তখন সে সেখানে হীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। কিউই হীরাকে জিজ্ঞেস করে সে সেখানে কেন গিয়েছে। হীরা তোতলাতে থাকে। তো কিউই বলে, তুমি ধীরে সুস্থে বলো, আমি অপেক্ষা করে নিব। হীরা বলে, আমি পিকচার ক্লিক করছিলাম, তখনই আমি। কিউই বলে, তুমি জানো তোমার সাথে কথা বলতে কতটা এনার্জি লাগে? হীরা বলে, আমি সেটা জানি। কিউই হীরার কাছে জিঞ্জার এল চায়। হীরা তাকে জিঞ্জার এলের সাথে পানীয় দিয়ে বলে, হয়তো তোমার পিপাসা পেয়েছে। কিউই পানি পান করে, তো হীরা আনন্দিত হয়ে যায়। কিউই বলে, তুমি এটা কাউকে বলো না। হীরা কনফিউজড হয়ে যায়। কিউই বলে, তুমি কাউকে বলো না যে আমি ডান্স স্টুডিও যাই। কিউই সবার সামনে দেখায় তার কন্টেস্টেড বিষয়ে কোনো আগ্রহ নেই, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে পরিশ্রম করে। সে শুধু চায় এটা যেন কেউ জানতে না পারে। হীরা বলে, আমি কাউকে বলবো না, তাছাড়া স্কুল হোক বা ঘর আমি একলাই থাকি। কিউই জিজ্ঞেস করে, তোমার বাসায় কেউই নেই? হীরা বলে, আমার প্যারেন্টসের ট্রান্সফার হয়ে গিয়েছে, তো আমি একলাই থাকি। কিউই বলে, তাহলে তুমি সবসময় একা থাকো? হীরা বলে, হ্যাঁ, আমি কাউকেই কিচ্ছু বলবো না। কিউই বলে, কেউ যদি তোমাকে জানে মারার হুমকি দেয় তাহলে কি তুমি বলে দিবে? হীরা বলে, আমি মরতে পছন্দ করব, কিন্তু কাউকে কিচ্ছুটি বলবো না। কিউই বলে, ইউ আর উইয়ার্ড। এটা বলে সে ড্রিঙ্কস খেতে থাকে। হীরা তার পিকচার ক্লিক করে। কিউই অবাক হয়ে যায়। তো হীরা বলে, সরি, আমি শুধু। কিউই বলে, তুমি শুধু কি? হীরা বলে, তুমি অনেক বিউটিফুল। কিউই তাকে পিকচার্স ক্লিক করতে মানা করে এবং বলে, তুমি অ্যানোয়িং। এটা বলে সে সেখান থেকে চলে যায়। হীরার সাথে এটা প্রথমবার হয়েছে যে কেউ তার চোখে চোখ রেখে কথা বলেছে। হীরা কিউইর ছবি বের করে নেয়। সে প্রথমে বুঝতে পারছিল না কিউইকে দেখলে তার ভেতর কী চলতে থাকে, কিন্তু এখন সে জানে সে কিউইকে লাইক করে।
হীরা কিউট ছবি দেখতে দেখতে বলে, আমি তোমাকে অনেক লাইক করি। সে তখন কিছুতেই নিজের অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পারছিল না।